একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, তার প্রিয় মানুষটার কাছে, কখনো তার পরিবারের কাছে, আবার কখনো তার স্বপ্ন ও ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তাদের ইচ্ছে মতো চলতে পারে না, তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তাদের ভালোবাসা ও মমতা দিয়ে কাউকে খুশি করতে। মেয়ে মানেই তুমি বাবার বাড়ির বোঝা, শ্বশুর বাড়ির কাজের মাসি। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। অবহেলা, লাঞ্ছনা, অপমান নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে নিজের মতো করে বোঝার মতো কেউ থাকে না। আসলে মেয়েদেরকে সবাই নিজের সুবিধা মতো ব্যবহার করে। মেয়েরা যার কথা মতো চলতে পারে তার কাছে সে অনেক ভালো। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই তো ঘরটা পরিষ্কার করে নিলাম। এটা হচ্ছে 25 সালের ক্যালেন্ডার, আর এটা হচ্ছে আমার ছেলের এসএসসি পরীক্ষার স্কুল থেকে দিয়েছে। তো এটা বাতাসে পড়ে ভেঙে গিয়েছিল, আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এই ফুলের টবটা আমাকে গিফট করেছে একজন, আমার ভাসুরের মেয়ে। আমি মাটির জিনিস পছন্দ করি, তাই এটা আমাকে গিফট করেছে। অনেক সুন্দর দেখতে। আর এই লাইটটা আমি দীপাবলির সময় কিনেছিলাম, তা ভাবলাম এখানে রাখি, কারণ সন্ধ্যার পর দেখা যায় হুটহাট করে কারেন্ট চলে যায়, তখন বাসায় আমি একা থাকি। তা হাতের কাছে দেখা যায় যে চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এটা সুবিধার জন্য এখানে রাখলাম। দেখার সৌন্দর্য হলো, আমার কাজও হলো, দুটো একসাথেই হলো। তো এটা হচ্ছে একটা মোবাইল ফোনের বক্স, বাসায় পড়েছিল, ভাবলাম এটার মধ্যে এই ওষুধগুলো রেখে দিই, যেটা আমার নিত্যদিনের প্রয়োজন হয়। আসলে কোনো কিছু দিয়ে সাজিয়ে আমি রাখতে পারি না, কারণ আমার বাসায় এত বাতাস আসে, বাতাসের জন্য সব কিছু পড়ে ভেঙে যায়। আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে, বাতাসে ফেলে দিয়েছে, ভেঙে গিয়েছে, খুব কষ্ট লাগে তখন। তাই ওরকম করে এখন আর তেমন কিছু কিনিও না, আর সাজানো হয় না। তারপরও ভাবলাম যে তারপর তো শক্ত হয়ই, কিছু না কিছু কিনি বা সাজিয়ে রাখি ঘরটা, তাই না? মেয়েদের তো একটাই কাজ, মেয়েদের সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করে, তাই না? তো সব কিছু আজকে পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিন হয় আমি এগুলো পরিষ্কার করি না। তারপরে মাঝখান দিয়ে অনেক শীত পড়েছিল, শীতের সময় তো আমি কোনো কাজই করতে পারি নাই। তো ধুলাবালি পরে এত খারাপ অবস্থা হয়েছে, তো মানে পরিষ্কার না করে এখন আর থাকতে পারলাম না। এখন ভাবলাম যে যাই হোক, এটা ঘরটাকে পরিষ্কার করতে হবে। গাছগুলোকেও পরিষ্কার করে নিলাম, কারণ এত ধুলাবালি পড়ছে, একদম সাদা হয়ে গেছে গাছগুলা, কিছু পাতা মরেও গেছে, এরকম ঠান্ডার কারণে হয়তো। যাই হোক, একদম সাদা হয়ে গেছে, কারণ গাছ যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে। আর ইনডোর প্ল্যান্ট তো ঘরে অক্সিজেন দেয়, তো পরিষ্কার থাকলে যে অক্সিজেন দিতে অনেক সুবিধা হয়। মানুষের মতো নিয়ে গাছের জীবন আছে বলে কথা, তো গাছও তো অক্সিজেন ছাড়ে, সেজন্য গাছের পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়, যাতে অক্সিজেন ছাড়তে কোনো অসুবিধা না হয়। আর স্নেক প্ল্যান্ট তো রাতের বেলাও অক্সিজেন ছাড়ে, খুব ভালো গাছ। আমি মনে করি প্রতিটা বাসায় এই গাছগুলো রাখা উচিত, মানে যাদের খোলামেলা বাসা আছে, অন্ধকার বাসাও থাকে, যদি মাঝে মাঝে রোদে দেওয়া যায় তাহলে ভালোই থাকে। তো গাছ তো আমার খুবই পছন্দ, কিন্তু এর তো যত্ন নিতেই হয়। যত্ন না নিলে তো কোনো কিছুই ভালো থাকে না বা টিকে থাকে না, সেজন্য গাছগুলোকেও আমার এক্সট্রা যত্ন নিতে হয়। তো আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। আজকে আর ঘর মুছবো না, কারণ সময় নেই, অনেক লেট হয়ে গেছে। তো ভালো করে ঝাড়ু দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নেব। এই তো আমার কাজ হয়ে গেছে, এখন রান্না বান্না করতে হবে। Dark clouds roll in the night, tears fall like heavy rain, hearts breaking in silence, pain lingers in the air. তো ঘর পরিষ্কার করে স্নান করে পূজা দিয়ে আসলাম, এখন রান্না করতে হবে।
তো আজকে আলুর ডাল রান্না করব, শীতে নতুন আলু দিয়ে আলুর ডাল ডিম দিয়ে রান্না করব। তো অনেক দিন ধরে আমার বর বলতেছে আলুর ডাল রান্না করার জন্য, আসলে আমি তেমন একটা সময় পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে রান্না করে দেই, এতবার করে বলতেছে। যাই হোক, প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে এরকম চটকে নিয়েছি, একবারে মিহি না, যাতে একটু দানা দানা আস্তে আস্তে থাকে, কিছুটা মিহি কিছুটা আস্তে আস্তে থাকলে ভালো লাগে খেতে। তো এখন কিছুটা জল দিয়ে ভালো করে একটু চটকে মিশিয়ে নেব জলের সাথে। তো একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। অনেকে লং দেয়, কিন্তু লং দিলে আমার এটার টেস্টটা ভালো লাগে না। তো এখানে আদা, রসুন, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ভেজে নিতে হবে। তো একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। এখন দিয়ে দেব টমেটো। এখানে 2টা বড় বড় টমেটো আছে, তো কুচি কুচি করে দিয়েছি। তো এখন ভালো করে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষাতে হবে টমেটোর সাথে। মশলা যত কষানো হবে রান্নার স্বাদ আরও তত বেড়ে যাবে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষাতে হবে যাতে মশলাটা তেলের উপর উঠে আসে। একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা অনেক টক, তাই টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি। তো এখন দিয়ে দেব সে ম্যাশ করা আলু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। তো ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। তো আমার 10 মিনিট হয়ে গেছে। এই তো জানি না কড়াইটা থেকে কেন এত ধোঁয়া উঠতেছে, মানে আমি এটা বুঝতেছিলাম না। চুলার আঁচ কিন্তু খুবই কম, তারপরেও ধোঁয়া উঠতেছে, যা কি আর করার। তো এখানে একটা ডিম নিয়েছি, তো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম। তো এখন ডিমটাকে ভেজে নেব। অনেকে আস্তে আস্তে ডিম দিয়েও রান্না করে, তো আমার কাছে এই ডিম ভেজে তারপর রান্না করলে খেতে ভালো লাগে। তো এখন ছোট ছোট করে টুকরা করে নেব। একটা ডিমে 4 টুকরো করেছি আমি, যেহেতু মানুষ আমরা 2জন, এই জন্য একটা ডিমই নিয়েছি। এখন তেলের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ ফোড়ন দেব। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে তারপরে ফোড়ন দেব আলুর ডালের মধ্যে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যাতে ডালের মধ্যে ফোড়নের গন্ধটা ঢোকে। তো এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো আধা চা চামচ, স্বাদ মতো লবণ। এখানে গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না কারণ আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এভাবেই ভালো লাগে। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব ডিম, কিছুটা আস্ত কাঁচামরিচগুলো তেমন ঝাল না, শুধু সেন্টের জন্য কাঁচামরিচগুলোকে দিলাম যাতে সুন্দর একটা সেন্ট আসে। দিয়ে দেব ধনেপাতা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো হয়ে গেল আমার আলুর ডাল, খুবই মজা হয়েছে খেতে। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।